দলিল আছে কিন্তু রেকর্ড করা হয়নি, রেকর্ড নেই। আমি জায়গা কিনেছি, কিনে দলিল রেজিস্ট্রেশন করিয়েছি, করার পর আর রেকর্ড করিনি। অনেক মানুষ তো দলিল রেকর্ড করে না, মানে সেটা দলিল আকারেই থেকে যায় বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, তারপর সুটকেসের মধ্যে, আলমারির মধ্যে, সেখানেই রয়ে যায়, তার রেকর্ড হয়ে ওঠে না। দেখো, দলিল তো অনেক প্রকারের হয়, তবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে দলিল যদি থাকে রেকর্ড তার অবশ্যই হবে। কেন হবে না? অনেক সময় আমরা শুনেছি যে যদি কেউ দলিল করে এবং একটা দীর্ঘ সময় যদি সে রেকর্ড না করে, বিএলআরও অফিস থেকে নাকি বলে যে আপনি কেন আসেননি, কেন করেননি, অনেক রকম প্রশ্নের সম্মুখীন হয়। আইনে কিন্তু এমনটাই বলা নেই। আইন কিন্তু সবসময় কি করে, প্রত্যেকের কাজ সে যখনই আসুক না কেন সমানভাবে করার জন্য গাইড দিয়ে দেয়। তাহলে আমার কাছে কথা হচ্ছে, যদি দলিল থাকে রেকর্ড অতি অবশ্যই হবে। এখন দলিল আপনার কাছে কি আছে সেটা আমি জানি না, কিন্তু আমার বলা কথা আপনার সাথে মিলতে পারে। যেমন আপনার ঘরেতে যত দলিল আছে, হতে পারে সেটা ক্রয় বিক্রয়ের দলিল, মানে সাপকোবালা দলিল, মানে আপনি কিনেছেন অন্যের থেকে, সেরকম দলিল আপনার ঘরে থাকতে পারে। কিংবা আপনার কাছে দানপত্র দলিল থাকতে পারে, আপনার বাবা মা আপনাকে দান করেছে, আপনার দাদা আপনাকে দান করেছে, এরকম দলিল থাকতে পারে। বা বন্টনামা দলিল থাকতে পারে, মানে একটা বড় সম্পত্তি আপনাদের কয় ভাইয়ের নামে বন্টন করা হয়েছে পার্টিশন করে করে, তো সেই দলিল আপনার কাছে থাকতে পারে। এইগুলো আমাদের সাধারণত ফ্যামিলির মধ্যে হয়ে থাকে। এছাড়াও আরও অনেক দলিল আছে, যেমন পার্টনারশিপ ডিড, সেটা কিন্তু বিজনেস পারপাসে হয়, তো সেই ডিড নিয়ে আমি আলোচনা করছি না। আমরা ফ্যামিলি ম্যাটার বা ফ্যামিলির মধ্যে যেসব বিষয়গুলো হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিও দেখাকালীন আপনি দেখতে পারেন আপনার ঘরেতে, আপনার আলমারিতে, আপনার যে জায়গায় দলিল থাকে সেখানে আপনি দেখুন আপনার কাছে যে দলিলটা আছে সেটা কি দলিল, দানপত্র দলিল, না বন্টনামা দলিল, না সাপকোবালা দলিল, মানে ক্রয় বিক্রয়ের দলিল, কোন দলিল আছে প্রথমে আপনি দেখুন। যদি আপনি দেখে থাকেন যে আপনার কাছে এই তিনটের মধ্যে একটা রয়েছে, আমরা এই তিনটেই আলোচনা করব। তো প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাপকোবালা ক্রয় বিক্রয় দলিল আলোচনা করি। ধরুন আপনি জায়গাটা কিনেছেন, রেজিস্ট্রেশন করিয়েছেন, দলিল রেখে দিয়েছেন, বিগত 5 বছর, 10 বছর, 20 বছর রেকর্ড করেননি, তাহলে আপনার সেই জায়গার কাগজ সম্পর্কে হয়তো একটু বিস্মরণ হতে পারে, মানে ভুলে গিয়েছেন, এরকম হতে পারে। তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি, আপনার যে ক্রয় বিক্রয় বা সাপকোবালা যে দলিলটা আছে সেই দলিলটা পড়ুন ভালো করে। আপনি যার কাছ থেকে কিনেছেন তার নামে কি রেকর্ড করা আছে, সেই দাগ খতিয়ান মেরে আপনি দেখুন বাংলার ভূমিতে গিয়ে সার্চ করে যে তার নামে রেকর্ড করা আছে কিনা। যদি না থাকে তাহলে ওই দলিলটা ভালো করে পড়ে দেখুন, ওই দলিলে অন্য কোনো দলিলের নাম, দলিল নম্বর, রেজিস্ট্রেশন অফিস এবং তারিখ লেখা আছে কিনা। যদি সেটা থাকে তাহলে সেই দলিলটা আপনাকে তুলতে হবে, ওখানে যে রেজিস্ট্রেশন অফিসের নাম লেখা রয়েছে ওই রেজিস্ট্রেশন অফিসে গিয়ে সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি ওই দলিলটা পেয়ে যাবেন। তাহলে ওটা কি হচ্ছে, ওর পূর্ববর্তী দলিল, মানে পিঠ দলিল হলো। আপনার এগুলো প্রাথমিক জিনিস, এগুলো জানতে হবে, এগুলো করতে হবে রেকর্ড করার জন্য। তারপরে কি হবে, যদি একটা দলিল রেফারেন্স করা থাকে, সেখানে একটা দলিল উল্লেখ করা থাকে তাহলে একটা দলিল দেখবেন, যদি দুটো থাকে তাহলে দুটো তুলতে হবে, যদি তিনটে থাকে তাহলে তিনটে তুলতে হবে। তাহলে প্রথমে আপনি দলিলটা পড়ে দেখুন যে আপনি যার কাছ থেকে জায়গা কিনেছেন তার নামে রেকর্ড আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ওই দলিলের যে দলিলগুলো উল্লেখ করা আছে সেগুলো তুলুন। তোলার পরে আপনি দেখুন রেকর্ডটা অ্যাকচুয়ালি কার নামে আছে এবং সেটা ম্যাচ করছে কিনা। দলিলটা তোলার পরে দাগ নম্বরে বাংলার ভূমিতে গিয়ে নো ইওর প্রপার্টি, ওখানে গিয়ে দাগ নম্বর দিয়ে সার্চ করে দেখবেন যে জায়গা এবং দাগ খতিয়ান সব মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি করবেন
আপনার একটা আইডি প্রুফ নেবেন, নিয়ে আপনি অনলাইনেও মিউটেশন অ্যাপ্লাই করতে পারবেন এবং অফলাইনেও মিউটেশন অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত আপনি যখন মিউটেশন করবেন তাহলে এই সমস্ত কাগজগুলো আপনাকে জেরক্স করতে হবে, পেপারসগুলো জেরক্স করতে হবে, যেহেতু অফিসার নিয়ে নেবে, অফিস আপনাকে এই জেরক্স কপি চাইবে, এই সমস্ত অরিজিনালের জেরক্স কপি। এইবার দু প্রকারে হয়, আপনি দু প্রকারে মিউটেশন করতে পারবেন, একটা হচ্ছে অফলাইনে করতে পারবেন আর একটা হচ্ছে অনলাইনে করতে পারবেন। অফলাইনে করতে গেলে আপনাকে সমস্ত ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশান ফর্ম নিতে হবে মিউটেশনের জন্য, নিয়ে ডিক্লারেশন নিতে হবে, সেখানে টিকিট মারতে হবে, মেরে সমস্ত কাগজ নিয়ে অফিসে জমা করতে হবে। এটা গেল 1 নম্বর অফলাইনে। 2 নম্বর হচ্ছে আপনি বাংলার ভূমিতে গিয়ে মিউটেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্টস 2 MBর নিচে হতে হবে তার পরিমাণ, এবং প্রত্যেকটা ডকুমেন্ট ওখানে বাংলার ভূমি অ্যাপ্লিকেশানে গিয়ে আপলোড করতে হবে। আপলোড করে দিয়ে সেটা সাবমিট করে দিতে হবে, দিলে আপনি মিউটেশন নম্বর পেয়ে যাবেন। তাহলে অনলাইন অফলাইন দুইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা প্রথমে কি আলোচনা করেছি? সাব কবালা ক্রয় বিক্রয় দলিল। যখন আপনি অনলাইন বা অফলাইন অ্যাপ্লিকেশান করে দিলেন, অফিস থেকে ওই মিউটেশনের জন্য একটা নোটিশ করে দেবে। বাদী এবং বিবাদী, আপনি যার কাছ থেকে জায়গা কিনেছেন তাকে একটা চিঠি করবে, নোটিশ করবে, বা যারা রেফারেন্স ডিডে রয়েছেন তাদেরকে সবাইকে ওই নোটিশটাকে চিঠি আকারে পাঠাতে হবে, এবং ওখানে হিয়ারিং ডেট আছে, অফিসে যে হিয়ারিং হবে সেই ডেট আছে, সেই ডেটে উপস্থিত হতে হবে সবাইকে। অনেক সময় দেখা গেছে যারা জায়গা বিক্রি করে তারা আসে না, যদি কোনো সমস্যা থাকে আসে, এসে অবজেকশন দেয়, এটাও দেখা গেছে। তো যখন হিয়ারিং টেবিলে উঠবে বা হিয়ারিং দিন আসবে, আপনি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, গেলে ওই দিনে আপনার হিয়ারিং হয়ে আপনার ওই দিনে খতিয়ান খুলে যেতে পারে, বা 2-1 দিন বা 3-4 দিনের মধ্যে আপনার খতিয়ান খুলে যেতে পারে। তাহলে এটা মিউটেশন অ্যাপ্লাই হচ্ছে অনলাইন অফলাইন, এবং নোটিশ ছাড়ার পরে হিয়ারিং হচ্ছে, তারপর আপনার জায়গা খতিয়ান তৈরি হয়ে গেল, মানে রেকর্ড হয়ে গেল। এইবার এইটা আপনি সবটাতে অ্যাপ্লাই করুন। এই যে ক্রয় বিক্রয় দলিল, এটা তো হয়ে গেল। তাহলে এইরকমভাবে দানপত্র দলিলেও হবে, আবার বন্টনামা দলিলে হবে। সেক্ষেত্রে ডকুমেন্টসের একটু ডিফারেন্স হয়ে যাবে। তখন সাব বিক্রয় কবালা যে দলিলে যে সমস্ত ডিটগুলো লাগছিল, এখানে দেখা যাচ্ছে দানপত্র দলিল। দানপত্র দলিল অনেক সময় কী হয়, ওয়ারিশান সূত্রে দানপত্র করছে, ওয়ারিশানকে দানপত্র করা হচ্ছে, তখন ওয়ারিশান সার্টিফিকেটটা লাগবে। আপনার যদি মিউনিসিপ্যাল এলাকা হয়, আপনার যদি কর্পোরেশন এলাকা হয়, আপনার যদি পঞ্চায়েত এলাকা হয়, আপনি সেই পঞ্চায়েত মিউনিসিপ্যাল বা কর্পোরেশনের গিয়ে সেখান থেকে আপনি ওয়ারিশান সার্টিফিকেট তুলুন, যেহেতু আপনি ওয়ারিশ, তার সার্টিফিকেট নেয়ার পর অ্যাপ্লাই করতে হবে। এবার দানপত্র দলিল যদি আপনার কাছে থাকে, তাহলে সেই দানপত্র দলিলও আপনাকে ভালো করে দেখতে হবে যে বাবা বা যে দানপত্র করেছে সে কোথা থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে, রেফারেন্স কি আছে, কি কি পীর দলিল আছে, সেগুলো সব আপনাকে দেখতে হবে। তারপরে আপনি এই ক্রয় বিক্রয় যেমন আমরা আলোচনা করলাম, ঠিক ওইভাবে ডকুমেন্টস রেডি করে আপনি অনলাইন অফলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক সেমভাবে আবার বন্টনামা দলিলটা যদি দেখি, ঠিক ওখানে ওই রকম ব্যাপারটা রয়েছে। তাহলে এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু যে বিক্রি করছে, যে নিচ্ছে তার, আর পার্সোনাল ডকুমেন্টস। আর কি এক্সট্রা কি লাগছে না, ওয়ারিশান সার্টিফিকেট। এই দেখবেন ফ্যামিলির মধ্যে যে জমির দলিলগুলো হয়, এই দলিলের যে ঘোরাফেরা, এ কিন্তু খুব একটা বিরাট কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় না। এ খুব সিম্পল ডকুমেন্টসের উপরে আপনার দলিল থেকে আপনার রেকর্ড হয়ে যাবে। সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। আপনার বাড়িতে আপনার যে দলিল আছে আপনি এখনই দেখুন, দেখে সেটা কি রয়েছে না আছে আপনি বুঝে তারপর এগিয়ে যান। আপনার নিকটবর্তী যে বিএলআরও অফিস আছে, পশ্চিমবঙ্গের যে কোনো বিএলআরও অফিসে আপনার গ্রাম পড়ছে, সেই বিএলআরও অফিসে আপনি গিয়ে অ্যাপ্লাই করে দিন। আপনার জমির বা আপনার দলিলের মিউটেশন হয়ে যাবে, আপনার রেকর্ড হয়ে যাবে। কোনো জটিলতা নেই, সম্পূর্ণ সিম্পল ওয়েতে।